আজকের ভ্রমণ গন্তব্য বরগুনা জেলার বেতাগী উপজেলায় ইতিহাসের সাক্ষী বিবি চিনির শাহী মসজিদ। রহস্যময় ও ঐতিহাসিক স্থান বরগুনা জেলার বেতাগী উপজেলায়, যা পরীর মসজিদ নামেও পরিচিত। এই অলৌকিক মসজিদের ইতিহাস, কারামত, মোজেজা, লোককথা এবং স্থাপত্যর বিশদ বিবরণ জানতে আমরা পৌঁছে গেলাম মসজিদের কাছে। এই মসজিদটি সমতল ভূমি থেকে প্রায় ৩৫ ফুট উঁচুতে নির্মিত। কথিত আছে পরীরা এটি নিজের হাতে নির্মাণ করেছিলেন বলে এটি পরীর মসজিদ নামেও পরিচিত। শাহ মোহাম্মদ নেয়ামতুল্লাহ বদরাইচরে ইসলাম প্রচারে ও ইবাদতের জন্য ভাটের মূল্যকে প্রবেশ করেন। তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে তৎকালীন চন্দ্রদ্বীপে নোঙর করেন। পরে শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাই শিষ্যদের নিয়ে বিবিচিনিতে আস্তানা গড়ে তোলেন। পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাদার শাহ সুজাউদ্দিনের অনুরোধে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহুর বর্তমান বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে মোগল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক এই শাহী মসজিদ নির্মাণ করেন। এই মসজিদের দৈর্ঘ্য ৩৩ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট। দেয়ালগুলো ৬ ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতা প্রায় ২৫ ফুট। দক্ষিণ এবং উত্তর দিকে ৩টি দরজা রয়েছে, তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার একটি। মসজিদের প্রবেশদ্বারের মূল ফটক সংস্কার করা হলেও প্রবেশপথ এখনো অপরিসর। মসজিদের ব্যবহৃত ইটগুলো মোগল আমলের তৈরি, যার দৈর্ঘ্য ১২ ইঞ্চি করে, প্রস্থ ১০ ইঞ্চি এবং চওড়া ২ ইঞ্চি। সমতল ভূমি থেকে ৩০ ফুট সুউচ্চ টিলার উপরে দিগন্তের মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদ শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহুর কন্যা চিনি বিবির নামের সাথে মিল রেখে মসজিদের নাম দেওয়া হয়েছিল বিবি চিনি শাহী মসজিদ। শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু এই মসজিদটিকে কেন্দ্র করে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মসজিদ। মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনার কাহিনী ও নানা ইতিহাস। একটি আশ্চর্যজনক ঘটনা, যেখানে এই বিষখালী নদীর পানিটি ছিল লবণাক্ত, সেখানে যখন এই আশ্চর্যজনক তসবিটি বিষখালী নদীতে যখন ধুয়ে দেন, তখন পানিটা সুপেয় হয়ে যায়। আজও সেই পানি একই অবস্থায় রয়েছে। এলাকাবাসীর ধারণা মতে এই পানি এখনো নাকি মিষ্টি। তাছাড়া সে যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল। তার অলৌকিক প্রচেষ্টায় বিবিচিনি সংলগ্ন বিষখালী নদী এলাকায় কোনো কুমির আসতো না। এ কাহিনী এখনো এই এলাকায় প্রচলিত রয়েছে। এছাড়াও কেউ কেউ মনে করেন এই মসজিদ জিন পরীদের দ্বারা হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নির্মাণ করেছেন। এই মসজিদ ৫০০ থেকে ৫৫০ বছর আগে যখন নির্মিত হয়, তখন এখানকার মতো রাস্তাঘাট তো ছিলই না, এমনকি নদী পথেও কোনো জাহাজ চলাচল ছিল না। ইটের বাটা তো দূরের কথা, মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহৃত হয়েছে। যখন আমরা জেনেছি যে এই এলাকায় কোনো ইটের বাটা ছিল না এবং ইট তৈরির কোনো ব্যবস্থা ছিল না, তখন কোথা থেকে কিভাবে এই ইটগুলো এনে এই মসজিদটি তৈরি করেছেন, এটি একটি অলৌকিক বিষয়। ইটের বাটা যখন ছিল না, তখন এই মসজিদ এই এলাকার মানুষকে একটি আশ্চর্যকর বিষয় দাঁড়িয়েছে। ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হযরত নেয়ামতুল্লাহ জিন দ্বারা আনিয়েছিলেন। এটি হয়তো আল্লাহর ওলি হিসেবে তার কারামত। লোকমুখে এই প্রচলিত আছে যে এই মসজিদটি তৈরি করেছিল পরীরা। তবে কি আসলে এই মসজিদটি পরীরা তৈরি করেছিল? এটির আসল তথ্য জানার জন্য আমরা হয়তো এই এলাকার যারা প্রবীণ লোক আছেন তাদের কাছে আমরা হয়তো জানার চেষ্টা করব। আমরা স্বরূপকাঠি নেছারাবাদ উপজেলা সারসিনা দরবার শরীফের লোক। এই কথা জেনে এই মসজিদের যিনি খাদেম রয়েছেন, তিনি অত্যন্ত খুশি হয়ে সারসিনা দরবার শরীফের কথা শুনে আমাদের আজকের যিনি আমাদের সাথে ছিলেন জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম মিঠু, তার হাতে সুপেয় লজেন আমাদেরকে তুলে দিয়েছেন। মুরব্বী, যদি আপনার একটু নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আপনি এই মসজিদের কতদিন পর্যন্ত দেখাশোনা করতেছেন? প্রায় ২৭ বছর হয়েছে খিদমতে।
এই মসজিদে 27 বছর খেদমত করেন। আপনার বাড়ি এর কাছাকাছি। আমার বাড়ির কাছেই। এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য আপনি কি জানেন এই মসজিদের বিষয়ে? এই মসজিদ ইতিহাসে পাওয়া যায় 500 থেকে 550 বছর আগের মসজিদ। এটা এক আল্লাহ ওলি করছে, যে করছে তার নাম হযরত শাহ রহমতুল্লাহ। উনি আল্লাহ ওলি ছিল, উনি ইয়ামেন থেকে আসছে। উনি 550 বছর আগে এই কাজগুলি সম্ভাবনা জেনে মাধ্যমে করে গেছে, এটা সবাই ধারণা এটাই। এটা ইতিহাসে লেখা, এটা পাওয়া গেছে। এই মসজিদ 110 বছর আগে বিশাল জঙ্গল ছিল, এখানে জঙ্গলে বাঘ শিকার ছিল, মুরব্বীরা বলছে 2-3 বাঘ খরবাইতে মারছে, আস্তে আস্তে সব বেঁকে গেছে। নামাজ পড়া 110 বছর হয়েছে, জুম্মা শুরু হয়েছে আর কি। রেগুলার নামাজ পড়ে 35 বছর, এই 5 ওয়াক্ত নামাজ। আমি এখানে দীর্ঘ প্রায় 27 বছর মুয়াজ্জিন সাহেব মসজিদে খেদমত করতে আছি। একটু যদি আমরা জানি যে আপনি এখানে শুধু কি জুমার নামাজ হয় নাকি 5 ওয়াক্ত? সব নামাজ হয়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ, তারাবি, শবে বরাত, শবে কদরের সব নামাজ এখানেই হয়। ইনশাআল্লাহ। আপনি অবশ্যই সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন। এখানে মসজিদ আমি আপনি ওখানে কি গেছেন? জি গেছি। ও, আপনি আমাদের সারসিনা দরবার করে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সারসিনা দরবার শরীফের মুরিদ, এ কথা শুনে আমরা খুশি। আমরা সেই দরবারেরই কাছের মানুষ, আমরা ঘুরতে আসছি। আপনাকে ধন্যবাদ এবং আমাদেরকে অজেন্স দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আমার বাপ দাদা হইতে কই আইছে যেন 1000 পূর্বের আগের এই মসজিদ। আচ্ছা, আমরা যেটু দেখছি কাডাল বা মিষ্টি বা জুম্মার দিন অনেক আইলে মনে করেন 10 পাতিল 5 পাতিল এইভাবে আয়, মিষ্টি 20 কেজি। আর যে নিয়ত করবে জি, এগুলো আল্লাহ পূরণ করে। এক আলহামদুলিল্লাহ। ছেলে ওই যে গায়ের পশম খারাই গেছে, এক ছেলে মায়েরে মারিয়া এইখানে আইছে, আইয়া বাক্সের দ্বারে যে হাত লাগিয়ে পড়ছে। ওই মা আবার সন্ধ্যাবেলা আইয়া আবার হাতুটাই লই গেছে। এই আর ওখানে এক আছে ডিগি, ওইটার একটা পেলা চুরি করিয়ে রাখছে এক মহিলায়, এই জন্য এই পেলা ওড়ে না। ওখানে ভালো বিশাল বড় ওই পুষ্কুনি আর এই বিবি পুষ্কুনি ওইটা, আর এইটা বিবি চিনি, এই একই মসজিদ। এই এইটার ওইটা একাত্রে উঠছে। তারপরে মনে করেন গরু হইতে আমার নিজের চোখ দেখছি, আমি মুসলিম হইয়া মিথ্যাটা কই কোনো লাভ নাই। এখনো যদি এই মাইয়েরা একটু আড্ডা দে বেশি, আল্লাহ আমার বিবাহ হইয়ে যাও বা মিষ্টি দিমু, টাকা পয়সা দিমু, কেউ আল্লাহ কবুল করে। 3.5 হাত একটা নলা পাওয়া গেছে, এই জন্য ওই জায়গায় আর কি হয়েছে, কবরস্থান হয়েছে। বেতাগী উপজেলার এই বিবিচিনি মসজিদের সামনে থেকে আজকের মতো বিদায় নেব এবং এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন এই মসজিদটি কিভাবে তৈরি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা আবার নতুন কোনো স্থাপত্য এবং নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মোহাম্মদ রফিকুল ইসলাম, ধন্যবাদ।